আমার প্রিয় নবীর মুজিজা আছে ৭,০০০-এর উপরে কোরআন শরীফের ভিতরে। এবার আল্লামা থানভী তার নাসরুদ্দিন গ্রন্থের মাঝে বলেন এই হাজার হাজার মুজিজা এসেছিল আমার নবীর নবুয়তের প্রমাণ সাক্ষীর জন্য। একটা মুজিজা যদি আমার নবীর থেকে প্রকাশ নাও পাইতো, আমার নবীর চেহারা মুবারকটাই নবুয়ত প্রমাণের জন্য যথেষ্ট ছিল। হেরুঞ্চির চেহারা কি দেখেছি না জান? হেরুঞ্চি মেরুঞ্চি যে বাবা বড়ি টুরি খাইতেন দেখেছেন না? কি কম চেহারা দেখলে কি চিনুন যা, আবার আল্লাহ আল্লাহ দেখলে চিনুন যান। যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় আপনি বুঝে নিবেন যে এই লোকটা আল্লাহওয়ালা। ছাগল ব্যাপারীরা দেখলে আল্লাহর কথা মনে হইব, কারে দেখলে মনে হইব আল্লাহওয়ালা। কি কন কলা যে বেছে হ্যাঁ দেখলে কলা বলে হ্যাঁ কলার কথা মনে হইব। হ্যাঁ যে যেটার ব্যবসা করে দেখলে এটার কথাই মনে হয়। আল্লাহ নবীর এমন একটি চেহারা মুবারক ছিল, হায় আল্লাহ। আফসোস লাগে তাদের জন্য। আমার কথার সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে, দ্বিমত কোনো দুশ্মনী মনে করি না আমি, দ্বিমতকে আমি দুশ্মনী মনে করি না। শিক্ষকের সাথে ছাত্রর দ্বিমত থাকতে পারে, পারে কিনা? হাজার হাজার মাসলা মাসাইলের মাঝে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফের দ্বিমত ছিল, দ্বিমত থাকতে পারে। কার যদি দ্বিমত হয় ভদ্রতার সাথে আমি বিহাজকার যাই না, আমি রাত্রে যাই না করলে থাকবো মাস্টার সাহেবের না মানে বৈশা আমলে কথাটা কইয়া দ্বিমত থাকলে আপনার কথা আমারও অনেক কিছু বুঝে আছে। কি কন আসুন একটু পড়ি। এক সাহাবী একটু খেজুর লইয়া উটের মূল্য দিতে আসলো। সেই লোকগুলিকে দেখে বলল তোমাদের থেকে আল্লাহ নবী উট কিনেছে খেজুর দিয়ে। বলল হ্যাঁ আমি খেজুর নিয়ে এসেছি, মূল্যটা পরে নাও, আগে খেজুর সবাই মিলে খেয়ে নাও। এক কাফেলা মানুষ খেজুর খায় তো শেষ হইবে কি? শেষ হইবে নাকি? হাদিস শুনেন। আর একটা বুঝার জন্য বলেছি, হযরতে আবু হুরায়রার জীবনের ঘটনা। হযরতে আবু হুরায়রা বলেন আমি 21টা খেজুর হাতে লইয়া আল্লাহর নবীর কাছে গিয়েছি, রাসূল গো বরকতের জন্য একটু দোয়া করে ফু দিয়া দেন। নবীর ফুয়ের মধ্যে বরকত নাই? আলিমুল মারফুয়ের মধ্যে বরকত আছে কিনা? আল্লাহর হাবিব বলল একটা থইলা লও। আল্লাহ নবী 21টা খেজুর ফু দিয়ে বরকতের জন্য বলল থইলাটার ভিতর রাখো, প্রয়োজন যখন হবে থইলার ভিতরে হাত দিয়ে খেজুর বার করে নিও। থইলা উল্টায় দেখো না কোনদিন এই থইলার ভিতরে খেজুর আছে কি নাই। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন 21টা খেজুর 30 বছর। কয় বছর? 30। কয় বছর? 21টা খেজুর 30টা বছর। খানার যখন আমার প্রয়োজন হতো হাত ঢুকাইয়া খেজুর বার করে খাইতাম। মেহমান আসলে পরে মেহমানদারি করতাম, ভিক্ষুক আসলে পরে ভিক্ষা দিতাম। এইভাবে 21টা খেজুর চললো 30 বছর। নারে তাকবীর, নারে রিসালাত। এবার তারা সবাই মিলে খেজুর খেলো, এরপরে মূল্য নিল। আসুন আর একটু সামনের দিকে যাই। হাদিস বলছি আল্লামা থানভীর কিতাব নাসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিবা। থানভী সাহেবের ভক্ত আলেম ওলামারা এই কিতাবটা পড়লে পরে হুজুরের হইতো না এই কিতাব। হ্যাঁ নবীর আশে কে লেখলো কে না লেখলো এটা ব্যাপার না, কি লেখলো কি আছে এটা ব্যাপার। আশেকের দল ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ করে নাম দিছে বইয়ের যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওইটা কিনে এনে পড়েন। আমার প্রিয় নবীর চেহারা মোবারকটাকে নিয়ে আরেকটা খবর কই।
যার সাথে ভালোবাসা নাই, দুশ্মনী আছে, এর কথা হাজার ভালো হইলেও ভালো লাগে না। ঠিক না ঠিক? এ বড় সুন্দর হইলো, দেখতে ভালো লাগে না, কি চেহারা, কি কথা। আর যার সাথে মায়া আছে, মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, চেহারা যেই রকম হোক দেখলোই ভালো লাগে। দেখলোই কি সাহাবী বলেন, তাফসীরে সাহাবী বলেন, নবী গো, যখন বাড়ি থেকে আপনার কথা মনে হয়, বাড়ির থেকে আপনার দরবার এসে একটা নজর দেখা যায়, দেখলোই মনটা শান্তি লাগে, ভালো লাগে। কি কাল দেখলে কি লাগে? নবী গো, জান্নাতের উচ্চ মাকামে থাকবে, আমরা সাধারণ মানুষ, আমরা তো জান্নাতে গেল নিচু দরজার মাঝে থাকবো, নবী গো জান্নাতে দেখা হবে নি। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে দেখা হবে কিনা? কোন জান্নাতে নবীর সাথে দেখা হবে কিনা? মুমিনের জান্নাতে নবীর সাথে দেখা হবে। জানলি আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহ কোরআন শরীফের মাঝে বলেছেন, 4 প্রকার লোক যাদের ব্যাপারে আলাদা হিসাব করেছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। আমরা প্রতিদিন নামাজ পড়তে গিয়া ফরজ পড়ি, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যাই পড়ি। নামাজের প্রথম যে সূরা পাঠ করা হয় প্রত্যেক আয়াতের রুকুর মাঝে, নাম কি? সেই সূরা ফাতিহার মাঝে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গো বলি, যে পথে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এইভাবে দোয়া করতে বলছে কে? পৃথিবীর কোন আলেম ওলামা বলছে? কে বলছে? আল্লাহ। আল্লাহ তো সরল রাস্তা দেখাই দিব, আল্লাহতে কইলে। আল্লাহ বলে কি, সরল রাস্তা দেখাইলেই তুই সেই রাস্তাটা চলতে পারবি না। আমার নবীর রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, আমার ওলিদের রাস্তার মাঝে থাকবি, এটাই সরল রাস্তা। এদিক সেদিক চলে যাবি তাহলে বিপদের কোনো, নিজে বুঝা বুঝা পণ্ডিতি করিস না। কেন বর্তমানে কোলায় বাইসা মুফাসসির আর মুফতির কোনো অভাব নাই। কিতাব পড়তে দিলে হের আর কোনো, কত জাতের মুফাসসির যে বাড়িছে বাইসা। আমরা কোলায় মাঝে মাঝে মুফাসসির লেহে, কি এর মুফাসসির মিয়া? বর্তমানে এমন বেতাইল্লা মুফাসসির বাড়িছে। হ্যাঁ, একদিন তাফসীর করতে গিয়া কোরআন শরীফ পড়া কো, কি রে, কোরআনের মাঝে শয়তানের নাম কে রে? এটা তো মানাইলো না। আল্লাহর কোরআন পবিত্র গ্রন্থ, এটার মধ্যে শয়তানের নাম কে লাগি? বাধা দেই শয়তানের নাম। হ্যাঁ, অভিশপ্ত শয়তান বাধা দিছে। সামনে গিয়া দেখি ফেরাউনের নামও আছে। ফেরাউন দিয়ে দিয়ে আরো খারাপ, হ্যার নাম কোরআন শরীফ কি লাগে? বাধা লাই। একখানতে দিছে শয়তানের নাম বাদ দিয়া, আর একখানতে দিছে ফেরাউনের নাম বাদ দিয়া। এখন তো আয়াত মিলাইতে পারে না, বাক্য মিলে না, কি করি? শয়তানের নামের মাঝে আমার আব্বার নামটা দেলাই, আর ফেরাউনের নামের মাঝে আমার নাম ওই দেলাই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি হয়েছে? মানে শয়তানের ঘরে ফেরাউন। অনেক জাতের মুফাসসির বাইসা আছে, অনেক জাতের। আমার মুরব্বী বাবার সামনের দিকে আসুন। মসনবী থেকে একটা প্রেমের গল্প কই, ছোট করে বোঝাইবার জন্য নকল আগে বলতে হয়, আসল পরে। কি কর? লাইলি নামের মেয়েটা রাজ দরবারের পাশে দিয়ে যেতেছিল।